বন্ধুরা, আজকে আমি বানালাম সোয়াবিনের এই নিরামিষ রেসিপিটি, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগে। আর যে সমস্ত বন্ধুরা নিরামিষ খান তাদের জন্য তো কোনো কথাই হবে না। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাই নিরামিষ সোয়াবিনের এই রেসিপিটি। এখানে আমি এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি। প্রথমে এই সোয়াবিনটা সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, আর এবারে সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এরকম একটা ছাকনার মধ্যে তুলে নিচ্ছি। সোয়াবিনটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে থাকা জলটা একদম নিংড়ে বার করে নেব। এবার সোয়াবিনগুলো হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। সোয়াবিনগুলো সব চেপে জল বার করে দিয়ে মিক্সি জারে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। সোয়াবিনের পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে এবারে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর সব শেষে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা গ্রেট করা আদা। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দেব কিছুটা বেসন। দিয়ে দেব কয়েক চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বেসনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে এরকম নিয়ে হাতের মধ্যে নিয়ে হাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা শেপ দিয়ে সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি এগুলো ভাজার জন্যে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। একদমই ডুবো তেলে ভাজবো না, এগুলো হালকা তেলেই ভাজবো। এবার এগুলো উল্টে দেব। বন্ধুরা, প্রথম ব্যাচের দেয়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব। ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো আলু, মিডিয়াম সাইজের আলু মোটা মোটা করে কেটে রেখেছি। এগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এগুলো ভেজে তুলে নিয়েছি। আর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব দুটো গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্যে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেব হিং, সামান্য পরিমাণেই দিলাম। দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা। যে কোনো নিরামিষ তরকারি একটু যদি হিং দিই তাহলে তার স্বাদটা একটু আলাদা হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজ টুকরো করা টমেটো। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা।
টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, এবার সবশেষে দিয়ে দেব জল। মিনিট 5-7 ফুটিয়ে নিয়েছি। এখানে আলুগুলো গলে গেছে। এবারে ভেজে রাখা সয়াবিনের এগুলো দিয়ে দেবো এর মধ্যে। এগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট মতো রান্নাটা করে নেব। মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। এবারে সব শেষে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি। নিরামিষ তরকারি একটু চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। বন্ধুরা, তৈরি হয়ে গেছে সোয়াবিনের এই ইউনিক রেসিপিটি, যেটা পুরোপুরি নিরামিষ। এবার এটাকে আমি নামিয়ে নেব।